মশলা ছাড়া সবজি রান্না, তার রান্নার প্রসেসটা খুবই সহজ। তবে বাসায় যে কোনো ধরনের সবজি দিয়ে এটি করা যায়। আমি যে সবজি ব্যবহার সেটা ব্যবহার করতে হবে কোনো কথা নেই, আপনি যখন যেটা পাবেন হাতের কাছে সেটাই ব্যবহার করতে পারবেন। এবং এই মশলার পরিমাণ বিস্তারিত আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। আপনাদের প্রসেসটা দেখাবো। আমার বাসায় প্রথমে কাঁঠাল ছিল, তাই আমি কাঁঠাল বিচি নিয়েছি। কাঁঠাল বিচিটা শুধু মাঝখান থেকে কেটে খোসা ছাড়িয়ে নেবেন, আর কিছু করতে হবে না। আসলে যে কোনো সবজি দিয়ে এটা করা যায়, শুধু কাঁঠাল নিতে হবে কথা নেই। এরপর আমি কিছু বটবডি নিয়েছি। বটবডিটা শুধু কিছুটা ছোটো টুকরা করে কেটে 4 থেকে 5টা বটবডি নিলেই আপনার হবে। এরপরে আমি নিয়েছিলাম চিচিঙ্গা। এটা জাস্ট ছুলে পরিষ্কার করে মাঝখান থেকে ফেরে নেবেন, বিচিগুলো ফেলে দিবেন, তাহলে নাহলে তিতা ভাব থাকবে। আর এই বিচিগুলো ফেলে স্লাইস করে আপনি এটা কেটে নেবেন, তাহলে তরকারি তিতা হওয়ার কোনো সম্ভাবনা এখানে থাকবে না। মিষ্টি কুমড়াটাও আমরা ছুলে নিব। মিষ্টি কুমড়াটা ছুলে শুধু স্লাইস করে নিলেই হবে, আর কিছু করতে হবে না। এরপরে আমরা মিষ্টি কুমড়ার সঙ্গে 4 থেকে 5টা আলুও স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। 3 থেকে 4টি পেঁয়াজ কুচি করে নিব আমরা। আর কাঁচামরিচ নেব এখানে 5 থেকে 6টা মাত্র। আর কাঁচামরিচের সঙ্গে আমরা কাঁচামরিচ লম্বা করে ফেলে নিলেই হবে। আর যদি বাসায় আদা থাকে আদা দিতে, আদা স্কিপ করলে না থাকে স্কিপ করা যায়, কোনো সমস্যা নেই। রসুন আমাদের এখানে দরকার নাই, আদা শুধুমাত্র আমরা স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নিব। এই আমাদের সবজি আর মশলা মোটামুটি রেডি, দেখতেই পাচ্ছেন। আর এর সঙ্গে আমি 2টা ডিম ফেটে নিয়েছি, হাঁসের ডিম ব্যবহার করেছি, অন্য যে কোনো ডিম ব্যবহার করা যাবে। আর হাফ কাপ মতো নিয়েছি বুটের ডাউল, এটা আগেই পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এই টোটাল আমাদের উপকরণ। আমরা এখন দেখাবো কীভাবে সহজে রান্না করা যায়। আমরা পানিতে একটু লবণ দিয়ে পানি গরম করে নিচ্ছি, এবং পানি ফোটা শুরু করলে আমরা প্রথমেই দিব কাঁঠালের বিচি এবং আমাদের ডাউলটা। যেহেতু এই 2টা সিদ্ধ হতে আপনাদের সময় একটু বেশি লাগবে, এটা 2টা দেওয়া হলে আমরা মোটামুটি 10 মিনিট যদি সিদ্ধ করি, আশা করা যায় এটা সিদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই ডালটি 1-1.5 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর এটা সিদ্ধ হতে হতে আমরা যেহেতু বাকি সবজিগুলো অল্প সময় সিদ্ধ হবে, তাই ওটা বাকি সবজিগুলো আমরা পরে এর সঙ্গে অ্যাড করব। আমার 10 মিনিট হওয়ার পর আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ডাল আর কাঁঠালের বিচি। যেহেতু সিদ্ধ, আমরা এখন এর সঙ্গে কিছু আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে 1 মিনিট বা 2 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এরপরে আমরা বাকি যে সবজিগুলো আমাদের আছে এর সঙ্গে আস্তে আস্তে সবগুলো সবজি আমরা এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দেবো। এবং এই সবজি দিয়ে বেশিক্ষণ লাগবে না, শুধুমাত্র 1 থেকে 2 থেকে 2.5 মিনিট বা 3 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করলে আপনার সবগুলো সবজি সিদ্ধ হয়ে যাবে আশা করা যায়। তবে এখানে যেহেতু আমরা মশলা ব্যবহার করব না, তাই আমাদের সবজির কালার যাতে সুন্দর থাকে এই জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমরা ঠান্ডা পানি আগে ফ্রিজে রেখেছিলাম, একটা বলে ঠান্ডা পানি নিয়েছি, এবং এই ঠান্ডা পানির সঙ্গে আমরা কিছু বরফ কুচি যোগ করব। এটার কারণ হচ্ছে, যদি আমরা এই ঠান্ডা পানি এবং বরফের পানিতে আমরা যদি সবজিটা ভিজিয়ে নিই, যেভাবে নুডলস আমরা পানি ধুয়ে নিই, তাহলে প্রতিটা সবজির আলাদা আলাদা কালার, গ্রিন বলেন, রেড বলেন, ইয়েলো, সেই সবগুলো কালার সেম থাকবে, কোনো কালার নষ্ট হবে না বা কালার ডিসকালার হবে না। এই সবজিগুলো দেখতে সুন্দর লাগবে, কারণ আমরা যেহেতু মশলা ব্যবহার করব না, সেহেতু মশলার কোনো কালার আমরা এখানে পাচ্ছি না, তাই সবজির লুকটাই দেখতে সুন্দর লাগবে এবং এটা খেতেও ভালো লাগবে আশা করছি আমরা। তো আমাদের দেখছেন পানি রেডি হয়ে গেছে। পানি রেডি হয়ে গেলে আমরা এখন এর মধ্যে আস্তে আস্তে সবজি যেগুলো সবগুলো অ্যাড করব। আর সবজিটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আপনাদেরকে, এটা খুব ভালো, এই প্রসেসটা খুব গুরুত্বপূর্ণ। সবজি গরম থাকলে বা ঠান্ডা পুরোপুরি না হলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এই সবজির যে অরিজিনাল কালার সেটা আপনি পাবেন না, এইটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আর সবজি ঠান্ডা করতে করতে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা চাইনিজ ফ্লেভার আনার জন্য আমরা একটু যোগ করবো, এর সঙ্গে একটা মিক্সার যোগ করব। মিক্সারটা আমরা দেখাচ্ছি। আমরা 1 চা চামচ লেবুর রসের সঙ্গে 2 টেবিল চামচ বা 2-2.5 চামচ মতো দিতে হবে। আমাদের যে কোনো বাসায় ব্যবহার করতে আটা, ময়দা অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এর সঙ্গে কিছুটা পানি দিয়ে নিব আর 5 গ্রাম চিনি দিয়ে আমরা এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা দিলে সবজি একটা ভালো গ্লেসি ভাব আসবে এবং এটা চাইনিজ একটা ভাব সবজি চলে আসবে, আমার রেস্তোরাঁ যে সাধারণ সবজিগুলো খেয়ে থাকি।
তো আমাদের সবজি অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা একটা প্যানে তেল গরম করতে দিলাম। এর মধ্যে তেল গরম হয়ে গেলে প্রথমে আমরা আদা কুচি ছেড়ে দিব। আদা কুচি দেওয়ার পর আমরা এটাতে পেঁয়াজ দিচ্ছি, এবং পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পরে আমাদের জানেন আগে থেকে আমাদের গুলিয়ে রাখা একটা ডিম ছিল, 2টা ডিম আমরা রাখছিলাম। এই ডিমটা আমরা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলে, যেটা নুডলস আমরা যেভাবে ডিমটা ব্যবহার করি ওইভাবে আমরা ডিমটা ব্যবহার করছি এখানে। ডিমটা একটু ভালো করে নেড়ে আমরা ভাঙা করে নিলাম। আমাদের এটা মোটামুটি রেডি। আমরা এখন এর সঙ্গে আমাদের যে সবজিগুলো, সবগুলো সবজি আমরা ছেঁকে নিচে এটা অ্যাড করে দিলাম। দেখেন সবজির কালারগুলো কিন্তু সুন্দর রয়েছে, সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা এর সঙ্গে কিছু মশলা, আমরা তেমন কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র আমরা ব্যবহার করব একটু লবণ, তার সঙ্গে গোলমরিচ আর একটু গরম মশলা, আর কোনো মশলা আমরা এখানে দিব না। হ্যাঁ, আর আমরা একটু স্বাদটা একটু ভিন্নতা আনার জন্য আমরা সামান্য হাফটা চামচ মতো একটু টেস্টিং সল্ট বা আজিনোমোটো অ্যাড করছি, তাহলে আমাদের স্বাদটা একটু অন্যরকম রেস্টুরেন্ট স্টাইলে হবে। তো আমাদের সবগুলো মশলা দেওয়া এখন ডান। এখন জাস্ট আমরা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমরা যে আমাদের সঙ্গে আগে যে ব্যাটারটা আমরা গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার বা ময়দা এবং লেবু দিয়ে, সেই ব্যাটারটা আমরা নামানো ঠিক একটু আগে এখন আমরা ব্যাটারটা যোগ করে দেবো আস্তে আস্তে। আর কাঁচামরিচটা আমরা এখন দিচ্ছি এই কারণে, সেটা হচ্ছে কাঁচামরিচটা আগে দিলে কাঁচামরিচটা বেশি হিটে বা তেলে পুড়ে কাঁচামরিচের যে কাঁচা এবং লালের যে একটা কালার, এই কালারটা নষ্ট না হয়, এই জন্য আমরা কাঁচামরিচটা আসলে এখন অ্যাড করছি। তো আমাদের লাস্ট কাজ যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র আগে যে ব্যাটারটা আমরা গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার ময়দা, এটা আমরা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। জাস্ট এটা অ্যাড করা হলেই আমাদের রান্না আসলে অলমোস্ট ডান। নতুন এখানে আর কিছু করতে হবে না। এটা আপনার একটা সুন্দর করে নাচাড়া করে পরিবেশন করতে পারবেন। এই সবজিটি এত সুস্বাদু, আপনি ভাতের সঙ্গে খেতে পারবেন, পোলাওয়ার সঙ্গে, এমনকি যারা ডায়েট করেন, বিশেষ করে যারা ভাত খেতে চান না, তারা কিন্তু এটা খালি মুখে খেতে পারবেন, এবং এটা খুবই পুষ্টিকর সবজি। আর বাসায় থাকা যে কোনো সবজি যেটা করা যায়, 4-5টা সবজি হলে হয়। আমি যেগুলো ব্যবহার করছি এগুলোই করতে হবে এমন কোনো কথা নেই, যখন যেটা পাওয়া সেটা আপনি ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগছে, আমরা বাসার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।